বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পল্লবী ডিগ্রি মহিলা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ শ্রেণী মেয়েদের স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমি কাজী ফেরদৌসী বেগম, সহকারী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা সবাই অনলাইন ক্লাসগুলোতে জয়েন করছো এবং আমরা যেগুলো আলোচনা করছি, পড়াচ্ছি, সেগুলোতে অংশগ্রহণ করছো। নিজেরা বাসায় বসে বই খুলে লেখাপড়া অবশ্যই করছো। তোমাদেরকে আমরা বারবার এই কথাগুলো বলি, কারণ অনলাইন ক্লাসগুলো তোমাদের জন্য জরুরি। যেহেতু কলেজে ক্লাস আমাদের হচ্ছে না, সেহেতু রুটিন অনুযায়ী অনলাইন ক্লাসগুলো যদি তোমরা করো, তোমরা অবশ্যই এর ফলাফল পাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে মহামারী দুর্যোগের মধ্যে দিয়ে আছি, এখন যাচ্ছি, আল্লাহ পাকের কাছে আমরা সবাই চাই যে আল্লাহ পাক আমাদেরকে এই দুর্যোগ থেকে হেফাজত করে দেন, আমাদেরকে এই দুর্যোগ থেকে উদ্ধার করে দেন। এত কিছু পরেও আমাদের নিজস্ব যে কাজগুলো আছে, লেখাপড়া, সেগুলো আমাদেরকে চালিয়ে নিতে হবে। কারণ যে কোনো মুহূর্তেই কলেজ খুলতে পারে বা পরীক্ষা হতে পারে, বা তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো হচ্ছে এগুলোর উপর নির্ভর করে মূল্যায়ন হয়ে যেতে পারে। সেভাবে সব রকম প্রস্তুতি তোমরা রাখো, যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা তোমাদের না হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মনে আছে আমরা ষষ্ঠ অধ্যায়ে ছিলাম। ষষ্ঠ অধ্যায় আমাদের যে সমাজকর্ম পদ্ধতি, সোশ্যাল ওয়ার্ক মেথড, এই অধ্যায়ে আমরা শুরু করেছিলাম আগের ক্লাসে। এখানে আমরা এই অধ্যায়ে পদ্ধতিগুলো, মেথডগুলো, সমাজকর্ম একটা পেশা হিসাবে আমাদের নিজস্ব নীতিমালা রয়েছে, নিজস্ব মূল্যবোধ রয়েছে, নিজস্ব মেথড বা পদ্ধতি রয়েছে। যে মেথডগুলোকে কাজে লাগিয়ে আমরা আমাদের কাজগুলো করে থাকি, কারণ আমরা একটা ব্যবহারিক বিজ্ঞান, আমরা হাতে কলমে কাজ করি, প্রয়োগ করি আমরা। তো এই জন্য আমাদের পদ্ধতিগুলো খুবই জরুরি। পদ্ধতিগুলো আমাদের সবগুলোকে আলাদা আলাদাভাবে অবশ্যই বুঝতে হবে, শিখতে হবে, মনে রাখতে হবে। একটার সঙ্গে আরেকটা মিলে ফেললে আমাদের চলবে না। আমাদের সমাজকর্মে ব্যক্তি, দল, সমষ্টি, তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। ব্যক্তি, দল, সমষ্টি। ব্যক্তিকে আমরা বলি সমাজের অণু বলি, এবং কয়েকজন ব্যক্তি নিয়ে একটা দল, আবার অনেক দল নিয়ে অনেক বৃহৎ অর্থে কমিউনিটি বা সমষ্টি। তা আমাদের সোশ্যাল ওয়ার্কে যে মেথডগুলো রয়েছে, আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে আমাদের মৌলিক পদ্ধতি আছে 3টা, আর সহায়ক পদ্ধতি আছে 3টা। মৌলিক পদ্ধতিগুলো বেসিক মেথড, যেগুলো হচ্ছে যে আমরা সরাসরি এই পদ্ধতিগুলো সরাসরি কাজ করে থাকে, সরাসরি ব্যবহার করা যায়। আর সহায়ক পদ্ধতি বা অক্সিলারি মেথড যেটা, সেগুলো হচ্ছে যে মৌলিক পদ্ধতিগুলোকে কাজ করতে সহায়তা করে থাকে, সাহায্য করে থাকে। সেক্ষেত্রে আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে আমাদের মৌলিক পদ্ধতি আর সাহায্যকারী পদ্ধতি। এখানে মৌলিক পদ্ধতিগুলো আমাদের 3টা: ব্যক্তি সমাজকর্ম বা সোশ্যাল কেস ওয়ার্ক, দল সমাজকর্ম বা সোশ্যাল গ্রুপ ওয়ার্ক, আর সমষ্টি সমাজকর্ম, যেটা কমিউনিটি সোশ্যাল ওয়ার্ক, যেটা কিনা আমাদের এইভাবে ভাগ করা হয়েছে: সমষ্টি উন্নয়ন, সমষ্টি সংগঠন, কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি অর্গানাইজেশন। এই হচ্ছে আমাদের মৌলিক পদ্ধতি, যেগুলো বেসিক মেথড, যেগুলো সরাসরি কাজ করে থাকে সমাজকর্মের ক্ষেত্রে। আর এখানে আমাদের 3টা আছে: সাহায্যকারী পদ্ধতি, অক্সিলারি মেথড। এই অক্সিলারি মেথড আবার আমাদের 3 ভাগে ভাগ করা আছে: সমাজকর্ম প্রশাসন, সোশ্যাল ওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন, সমাজকর্ম গবেষণা, সোশ্যাল ওয়ার্ক রিসার্চ, আর হচ্ছে সামাজিক কার্যক্রম বা সোশ্যাল মুভমেন্ট বা সোশ্যাল অ্যাকশন, যেটাই বলি আমরা। তো এক্ষেত্রে
তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অক্সিলারি মেথড তিনটা। সেটা হচ্ছে একটা সমাজকর্ম প্রশাসন, সমাজকর্ম গবেষণা আর সমাজকর্ম সামাজিক কার্যক্রম। এই তিনটা সহায়ক পদ্ধতি আমাদের এই তিনটা সহায়ক পদ্ধতিকে কাজ করতে সাহায্য করে থাকে, সহায়তা করে থাকে। বেসিক মেথডগুলোকে সাহায্য করে এই অক্সিলারি মেথডগুলো। তাহলে আমরা আসলে সমাজকর্মের তিনটা মৌলিক পদ্ধতি আর তিনটা সহায়ক পদ্ধতি পাচ্ছি। তিনটা মৌলিক পদ্ধতি আমাদের মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে: ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম আর সমষ্টি সমাজকর্ম। আর সমষ্টি সমাজকর্মটা আবার আমরা দুই ভাগে ভাগ করেছি। সেখানে আমরা কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি অর্গানাইজেশন, সমষ্টি সংগঠন আর সমষ্টি উন্নয়ন, যেটা আবার অক্সিলারি মেথড, যেটা অক্সিলারি মেথড সাহায্যকারী পদ্ধতি বা সহায়তাকারী পদ্ধতি, সেখানে আমরা আবার তিনটা পদ্ধতি পাচ্ছি। একটা হচ্ছে সোশ্যাল ওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন, সোশ্যাল ওয়ার্ক রিসার্চ, আর একটা হচ্ছে সামাজিক কার্যক্রম। তো আমি আশা করি শিক্ষার্থীরা তোমরা বিষয়গুলো, পদ্ধতিগুলো কি কি, হ্যাঁ, এবং নামগুলো কি, সেগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। এবং পরবর্তীতে আমরা চলে যাব এক একটা পদ্ধতিকে নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমি ব্যক্তি সমাজকর্ম কিছুটা আলোচনা করব তোমাদের সাথে। ব্যক্তি সমাজকর্ম, সোশ্যাল কেজ ওয়ার্ক। ব্যক্তি, হ্যাঁ, পার্সন। এখানে ব্যক্তি সমাজকর্ম হচ্ছে যে আমাদের সবচেয়ে পুরাতন পদ্ধতি ব্যক্তি সমাজকর্ম। এই পদ্ধতিতে আমরা ব্যক্তি ক্ষেত্রে প্রয়োগ করে থাকি, ব্যক্তির সমস্যা সমাধানের জন্য আমরা প্রয়োগ করে থাকি পদ্ধতিটা। যখন কোনো সমস্যায় গ্রস্ত ব্যক্তি, যাকে আমরা আমাদের সমাজকর্মের এখানে ভাষায় ক্লায়েন্ট বলি, ক্লায়েন্ট বা পার্সন বা সমস্যাগ্রস্ত যে ব্যক্তি, হ্যাঁ, তাকে আমরা এখানে ক্লায়েন্ট বলি, মক্কেল বলি। তো এই মক্কেল হচ্ছে যিনি কিনা সমস্যাগ্রস্ত, তিনি সমস্যাগ্রস্ত একজন ব্যক্তি, তিনি হচ্ছেন আমাদের সোশ্যাল কেজ ওয়ার্কের মক্কেল। সোশ্যাল কেজ ওয়ার্ক বা ব্যক্তি সমাজকর্ম, এখানে পার্সন বা ক্লায়েন্ট, যে পার্সনকে আমরা আমাদের সমাজকর্মের এখানে ভাষায় ক্লায়েন্ট বলি, মক্কেল বলি। ইনি হচ্ছেন আমাদের মক্কেল, যিনি একজন ব্যক্তি এবং যিনি একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি, অবশ্যই একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি। এই ক্লায়েন্ট সমস্যাগ্রস্ত এবং যে তার সমস্যার সমাধান করতে না পেরে, সমস্যাগ্রস্ত ব্যক্তিটি তার সমস্যার সমাধান করতে না পেরে সেই সোশ্যাল ওয়ার্কার, যিনি ব্যক্তি সমাজকর্মী, সেই ব্যক্তি সমাজকর্মীর কাছে আসবেন তার সমস্যা নিয়ে সমাধানের আশায়, এবং ব্যক্তি সমাজকর্মী তার সমস্যা ভালোভাবে জেনে বুঝে সেগুলো তথ্য দিয়ে কালেকশন করে, বিশ্লেষণ করে তিনি তার সমস্যা সমাধানের পথ দেখাবেন। ওই সমস্যাগ্রস্ত ব্যক্তির সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে তাকে তার যা অ্যাবিলিটি আছে, তার যা সম্পদ আছে, সেটাকে ব্যবহার করে সে নিজস্ব ক্ষমতার মাধ্যমে ওই ব্যক্তির যে ক্ষমতা, তার যে অ্যাবিলিটি, যোগ্যতা, সেগুলোকে কাজে লাগিয়ে তার সম্পদের সদ্ব্যবহারের মাধ্যমে তার সমস্যার সমাধানে তাকেই স্বাবলম্বী করে তোলা, তার সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে। আমরা বিশেষ করে সমাজকর্মে আমাদের প্রত্যেকের মধ্যে সুপ্ত প্রতিভা রয়েছে, এবং সেই সুপ্ত প্রতিভাটাকে বিকশিত করে দিতে হবে। তাহলে সে আত্মবিশ্বাসী হয়ে উঠবে, নিজের সমস্যার সমাধান করবে এবং নিজেই স্বাবলম্বী হবে বা স্বনির্ভর হয়ে উঠবে তার সমস্যার সমাধান করে। তো
তো এই জন্য এই ক্লায়েন্ট পার্সন ব্যক্তি উনি হচ্ছে সমস্যাগ্রস্ত এবং উনি আমাদের ক্লায়েন্ট সোশ্যাল কেস ওয়ার্কে, এবং তিনি ব্যক্তি সমাজকর্মীর কাছে আসবেন এবং ব্যক্তি সমাজকর্মী তাকে সাহায্য করবেন, সহায়তা দান করবেন। এখানে সোশ্যাল কেস ওয়ার্কে এই ব্যক্তি যে কিনা তার সমস্যা সমাধান করতে পারছে না, তার সমস্যা নিজে সমাধান করতে আর পারছে না, এবং সে বিপর্যস্ত তার সমস্যা নিয়ে, তখন সে সামাজিক ভূমিকা পালন করতে পারছে না সঠিকভাবে, সমাজে অ্যাডজাস্ট করে চলতে পারছে না, তখনই সে একজন সমাজকর্মীর কাছে আসবে, যাতে করে তার ক্ষমতা বিকশিত করে তাকেই সমস্যা সমাধানে স্বনির্ভর করে গড়ে তোলা যায়, স্বনির্ভর করা যায়। তো এই হলো আমাদের সোশ্যাল কেস ওয়ার্ক, যেটা কিনা ব্যক্তির সমস্যা সমাধানে ব্যক্তিকে সহায়তা করে থাকে, সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সহায়তা করে থাকে। এখানে সোশ্যাল কেস ওয়ার্কে আমাদের যে উপাদান, 5টা উপাদান আমাদের আছে, 5টা উপাদান আছে আমাদের এখানে। H.H. পারম্যান তিনি 5টা উপাদানের কথা বলেছেন। H.H. পারম্যান 5টা উপাদানের কথা বলেছেন। পারম্যান বলছেন যে 5টা পি, আমাদের সোশ্যাল কেস ওয়ার্কের উপাদানের মধ্যে 5টা পি রয়েছে। প্রথম হচ্ছে পার্সন, ব্যক্তি, পার্সন। দুই হচ্ছে প্রবলেম, প্রবলেম। 3 হচ্ছে প্লেস, প্লেস, পার্সন, প্রবলেম, প্লেস, প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ। প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ, পেশাদার প্রতিনিধি। আর 5 হচ্ছে প্রসেস, প্রসেস। সোশ্যাল কেস ওয়ার্কে 5টা উপাদানের কথা বলেছেন H.H. পারম্যান। পাঁচটা উপাদান, 5টা পি এর কথা তিনি বলেছেন। তোমরা যদি মনে রাখো, 5টা পি: পার্সন, প্রবলেম, প্লেস, প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ আর প্রসেস। ঠিক আছে? এখানে পার্সন ব্যক্তি, প্রবলেম সমস্যা, প্লেস হচ্ছে স্থান, আর প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভকে সোশ্যাল ওয়ার্কার, আর প্রসেস হচ্ছে প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি সমাজকর্মী সমস্যার সমাধান করবেন, সেটা হচ্ছে প্রসেস। তাহলে এখানে আমরা 5টা পি দেখতে পাচ্ছি। যে 5টা পি হচ্ছে আমাদের ব্যক্তি সমাজকর্মী 5টা উপাদান, যেটা বলছেন কি পারম্যান, H.H. পারম্যান। এখানে পার্সন যেটা ক্লায়েন্ট, যেটা তোমাদেরকে আমি এর আগে একটু বললাম যে উনি সমস্যাগ্রস্ত, উনি সামাজিক ভূমিকা পালন করতে পারছেন না, নিজে নিজের সমস্যা সমাধান করতে অক্ষম হয়ে গেছেন, তিনি সামাজিক ভূমিকা সঠিকভাবে পালন করতে পারছেন না, তিনি বিপর্যস্ত হয়ে গেছেন সমস্যা নিয়ে এবং সমাজে খাপ খাইয়ে চলতে পারছেন না। সেক্ষেত্রে তিনি তখন সমাজকর্মীর কাছে আসবেন তার সমস্যা নিয়ে। এখন তার যে সমস্যা, এই সমস্যাটা, প্রবলেম, সমস্যাগুলো হতে পারে সামাজিক হতে পারে, শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে, হ্যাঁ, নৈতিক হতে পারে, যে কোনো ধরনের সমস্যা তার থাকতে পারে। সেটাকে আমরা এখানে বলেছি প্রবলেম, যে তার সমস্যা। তাহলে ব্যক্তি এখানে হচ্ছে প্রবলেম, তার অবশ্যই সে একটা সমস্যা নিয়ে আসবে, সেই সমস্যা তার শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক, যে কোনো ধরনের হোক না কেন, অর্থনৈতিক, সেই সমস্যাটা নিয়ে সে আসবে। কোথায় আসবে? প্লেস, হ্যাঁ, একটি স্থানে আসবে।
যে স্থানে সমাজকর্মী রয়েছেন তিনি প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ হিসাবে সেখানে কাজ করছেন, পেশাদার প্রতিনিধি হিসাবে। এবং সেখানে সমস্যাগ্রস্ত ব্যক্তি তার সমস্যা নিয়ে যাবেন সমাজকর্মীর কাছে। সমাজকর্মী তাকে সাদরে গ্রহণ করবেন এবং তার সমস্যাগুলো সঠিকভাবে বিশ্লেষণ করে সব কিছু জেনে তথ্যাদি সংগ্রহ করে সেগুলো বিচার বিশ্লেষণ করে সঠিক সমস্যাগুলো বেছে নেবেন এবং তার সমাধানের চেষ্টা তিনি করবেন। প্লেস গেল একটা জায়গা, নির্দিষ্ট একটা জায়গায় আসবেন। এরপরে প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ কে? ব্যক্তি সমাজকর্মী। এখানে সমাজকর্মী যে কিনা পেশাদার প্রতিনিধি, যে ওই প্রতিষ্ঠানে কাজ করছেন এবং সেখানে তিনি থাকবেন এবং সমস্যাগ্রস্ত ব্যক্তি যখন সমস্যায় পড়বে, তার সমস্যার সমাধান করতে পারবেন না কিছুতেই, তখন উনি এই প্লেসে যে প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ রয়েছেন সেখানে যাবেন। সেখানে যেয়ে তিনি সব কিছু তাকে প্রফেশনাল যে রিপ্রেজেন্টেটিভ রয়েছে, পেশাদার প্রতিনিধি, তার কাছে সব কিছু জানাবেন এবং সমস্যার সমাধান চাইবেন সেখানে যেয়ে। তারপরে আমরা দেখতে পাচ্ছি প্রসেস, প্রক্রিয়া। এরপরে সমাজকর্মী একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে, প্রসেসের মধ্যে দিয়ে ওই ব্যক্তি, সমস্যাগ্রস্ত ব্যক্তি যিনি আমাদের ক্লায়েন্ট, তার সমস্যা সমাধানের জন্য চেষ্টা করবেন। কীভাবে চেষ্টা করবেন? তারই ক্ষমতা, তার যা যোগ্যতা, সেগুলোকে কাজে লাগিয়ে তার সুপ্ত প্রতিভাকে বিকশিত করে, সুপ্ত ক্ষমতাটাকে বিকশিত করে দিয়ে তাকেই তার সমস্যার সমাধানে স্বাবলম্বী করে তুলবেন। এইভাবে প্রসেসের মধ্যে দিয়ে তিনি এখানে প্রসেসের মধ্যে সমাজকর্মী প্রথমেই ওই পার্সন বা সমস্যাগ্রস্ত ব্যক্তি তাকে সাদরে গ্রহণ করবেন, তার সঙ্গে আন্তরিক একটা সম্পর্ক গড়ে তুলবেন, যেটাকে আমাদের সোশ্যাল কেস ওয়ার্কে র্যাপো বলা হয়। র্যাপো যে পেশাদার সম্পর্ক, একটা সম্পর্ক গড়ে তুলবেন। কার সাথে? ওই পেশাদার ব্যক্তির সাথে। র্যাপো এই যে এই পার্সনের সাথে সমাজকর্মীর পেশাগত যে সম্পর্ক, সেটাকে আমাদের সোশ্যাল কেস ওয়ার্কে বলা হয় র্যাপো। একটা সম্পর্ক গড়ে তুলবেন যাতে করে সেই সমস্যাগ্রস্ত ব্যক্তি তার উপর, পেশাদার প্রতিনিধির উপর নির্ভরশীল হয়, তাকে নিঃসংকোচে তার সমস্ত কথা বলতে পারে, তাকে বিশ্বাস করতে পারে, তার প্রতি বিশ্বাস স্থাপন করতে পারে, সেরকম একটা সম্পর্ক গড়ে তুলবেন। এরপরে তিনি সেই সমস্যাগ্রস্ত ব্যক্তি সব কিছু অকপটে তার কাছে বলবেন সোশ্যাল ওয়ার্কারের কাছে, এবং সোশ্যাল ওয়ার্কার সমস্ত কিছু জেনে সেগুলো বিচার বিশ্লেষণ করবেন, কেস রিপোর্ট তৈরি করবেন। এরপরে তিনি ওই ব্যক্তির পরিবার, তার প্রতিবেশী, তার কর্মস্থল সবখানে যেয়ে তিনি তথ্য কালেকশন করবেন। সব তথ্য তার সম্পর্কে, ওই ব্যক্তি সম্পর্কে কালেকশন করবেন। তার পরিবারকে যে তিনি জানবেন তিনি কেমন ব্যক্তি, তার সমস্যা কি ধরনের, জানার চেষ্টা করবেন। তার প্রতিবেশীদের কাছে জানবেন, তার কর্মস্থলে গিয়ে জানবেন যে তিনি কীরকম ব্যক্তি, তার ব্যক্তিত্ব, ওই ব্যক্তি সব কিছু জানার চেষ্টা করবেন। এভাবে তিনি তথ্যগুলো কালেকশন করবেন। তথ্যগুলো কালেকশন করার পরে তিনি এই তথ্যগুলো বিচার বিশ্লেষণ করবেন। বিচার বিশ্লেষণ করে রিপোর্ট তৈরি করবেন। সেখান থেকে যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো বাদ দিবেন, যেগুলো প্রয়োজনীয় সেগুলো তিনি রাখবেন। তিনি যাচাই বাছাই করে, পর্যবেক্ষণ করে অপ্রয়োজনীয়গুলো বাদ দিয়ে মূল সমস্যা, তার ওই সমস্যাগ্রস্ত ব্যক্তির মূল সমস্যা কি সেগুলো তথ্য যাচাই বাছাই বাদে সেগুলো বের করে আনবেন, যে তার মূল সমস্যা কোথায়, কোন জায়গায়, কেন তিনি সমস্যার সমাধান করতে পারছেন না, সেগুলো খুঁজে বের করবেন। খুঁজে বের করে তিনি কি করবেন? তিনি হাইপোথিসিসের মাধ্যমে অনুমান গঠন করবেন এবং সেখান থেকে তিনি মূল সমস্যাগুলো বের করে এনে তার প্রকৃত সমস্যা কি সেটা বের করবেন।
তারপরে তার সমস্যা জেনে বুঝে তাকে তার যে ক্ষমতা রয়েছে, তার অন্তর্নিহিত যে ক্ষমতা, সুপ্ত প্রতিভাতা রয়েছে, সেটাকে বিকশিত করে তাকে সমস্যার সমাধানে তার চেষ্টা করবে। সেই ক্ষমতাটাকে বিকশিত করে যে আপনি নিজেই পারবেন, এভাবে করলে, এভাবে করেন, তাহলে আপনার সমস্যার সমাধান হবে। এবং এভাবে ওই ব্যক্তিকে তিনি স্বনির্ভর বা আত্মনির্ভরশীল করে গড়ে তুলবেন তার সুপ্ত ক্ষমতা বিকাশের মাধ্যমে তার সমস্যা সমাধানে। এইভাবে প্রসেসের মাধ্যমে, প্রক্রিয়ার মধ্যে দিয়ে তিনি ক্লায়েন্টের কে এই যে প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ, তিনি ক্লায়েন্টের সমস্যার সমাধানের জন্য চেষ্টা করবেন। এই হচ্ছে আমাদের 5টা পি সোশ্যাল কেস ওয়ার্কের 5টা উপাদান, যে পার্সন, প্রবলেম, প্লেস, প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ আর প্রসেস। সমস্যাগ্রস্ত ব্যক্তি তিনি অবশ্যই সমস্যাগ্রস্ত, তার সমস্যা নিয়ে আসবেন। কোথায় আসবেন? একটা প্লেসে আসবেন এবং সেখানে প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং সেই প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ তিনি প্রসেসের মধ্যে দিয়ে তার সমস্যাগুলো সমাধানে চেষ্টা করবেন। এবং সমস্যাগ্রস্ত ব্যক্তির সঙ্গে তিনি যে সম্পর্ক গড়ে তুলবেন সেটা হচ্ছে পেশাগত সম্পর্ক, সেটাকে আমরা বলি র্যাপো। তাহলে এখানে সোশ্যাল কেস ওয়ার্কে আমরা সমস্যাগ্রস্ত যে ব্যক্তি তাকে বলছি ক্লায়েন্ট, মক্কেল। আর আমাদের ক্লায়েন্টের সাথে সোশ্যাল ওয়ার্কারের প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভের যে সম্পর্ক, সেটাকে আমরা পেশাগত যে সম্পর্ক, সেটাকে আমরা বলছি র্যাপো। র্যাপোটা খুবই গুরুত্বপূর্ণ। এই সম্পর্কটা যত সুন্দরভাবে, যত আন্তরিকভাবে গড়ে উঠবে, তত সুন্দরভাবে তার সমস্যা সমাধান সহজভাবে করা সম্ভব হবে সমস্যাগ্রস্ত ব্যক্তির। তাহলে ব্যক্তি সমাজকর্ম হচ্ছে যে মানব কল্যাণমুখী কোনো প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত সেই কর্ম কার্যক্রম, সেই পদ্ধতি, যেটা কিনা সমস্যাগ্রস্ত ব্যক্তিকে তার সামাজিক ভূমিকা, সে যে সামাজিক পরিবেশের যে সমস্যাগুলোর সম্মুখীন হয়, সেই সমস্যাগুলো মোকাবেলা করতে তাকে সক্ষম করে তোলে। সমস্যাগ্রস্ত ব্যক্তিকে তার সমস্যাগুলো, সে যে সামাজিক পরিবেশের যে সমস্যা মোকাবেলা করে সামাজিক ভূমিকা পালনে সক্ষম করে তোলে তারই অন্তর্নিহিত ক্ষমতার বিকাশের মাধ্যমে বা তার সুপ্ত প্রতিভা বিকশিত করে। তাহলে সোশ্যাল কেস ওয়ার্ক বা ব্যক্তি সমাজকর্ম, এখানে আমরা সোশ্যাল কেস ওয়ার্কে তোমরা সংজ্ঞা পড়বে কাকে বলে, তারপরে এর উপাদান যা আছে আমাদের, সেই উপাদানকে তোমরা দেখবে। এখানে এইচএস পারম্যান কর্তৃক যে 5টা উপাদানের কথা বলা হয়েছে আমাদের সোশ্যাল কেস ওয়ার্কের, সেই 5টা উপাদান তোমরা পাবে, বইয়ে আছে, সেই 5টা উপাদান পড়ে ফেলবে। তাহলে আমাদের ব্যক্তি সমাজকর্মের সংজ্ঞা, এর উপাদানগুলো, এগুলো আমাদের পড়া হলো। এগুলো তোমরা বাসায় বই খুলে পড়বে এবং যদি কোনো সমস্যা হয় সেগুলো অবশ্যই আমাদেরকে জানাবে। প্রিয় শিক্ষার্থীরা, এই পদ্ধতির চ্যাপ্টারে আমরা একটা করে পদ্ধতি আলাদা আলাদাভাবে আলোচনা করব। ব্যক্তি সমাজকর্মের আরও বিষয় রয়েছে, এটার প্রয়োগ ক্ষেত্র আছে, তারপরে এটার যে সমস্যার সমাধান প্রক্রিয়া, কিভাবে সমস্যার সমাধান করে সেগুলো, ধাপগুলো, সেগুলো আমরা দেখব। প্রয়োগ ক্ষেত্র দেখব, এরপরে আমরা দল সমাজকর্ম পড়ব। একটা করে পদ্ধতি আমরা পড়ব, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট বিষয় এবং এগুলো প্রত্যেকটা আমাদেরকে আলাদা আলাদাভাবে পড়তে হবে, বুঝতে হবে। তা না হলে আমরা এগুলো মাথায় রাখতে পারবো না আলাদাভাবে। তো আমাদের যে অধ্যায়টা আমরা পড়ছি, এখানে এই অধ্যায়ে আমরা পদ্ধতির চ্যাপ্টার পড়ছি, পদ্ধতি। এবং এই পদ্ধতি চ্যাপ্টারে মেথড,
ল্যাটিন শব্দ পড়েছিলাম আগের ক্লাসে, মেটা আর হুডোস, তাই না? মেটা আর হুডোস, সুশৃঙ্খল, আর হুডোস হচ্ছে উপায়, ল্যাটিন শব্দ, ল্যাটিন শব্দ থেকে এসছে মেথড, মেটা আর হুডোস থেকে এসছে মেথড, সুশৃঙ্খল পদ্ধতি। কোনো লক্ষ্য অর্জনের জন্য, কোনো কাজ করার জন্য যে সুশৃঙ্খল উপায় বা পদ্ধতিতে, যে সুশৃঙ্খল উপায় বা পন্থায় আমরা করি সেটাকে আমরা বলি মেথড বা পদ্ধতি। তো আমাদের সোশ্যাল ওয়ার্ক একটা পেশা, আর পেশার জন্য আমাদের নিজস্ব পদ্ধতি রয়েছে, যে পদ্ধতিগুলো ব্যবহার করে আমরা ব্যক্তি, দল, সমষ্টির সমস্যা সমাধান করে একটা উন্নত সমাজ গড়ে তোলার চেষ্টা করি। এখানে এই পদ্ধতি আমরা দেখলাম যে আমাদের বেসিক মেথড, আর হচ্ছে একটা হচ্ছে বেসিক মেথড, আর একটা হচ্ছে আমাদের অক্সিলারি মেথড। তো বেসিক মেথড যেটা, সেটার মধ্যে আমরা সোশ্যাল কেস ওয়ার্ক করছি, ব্যক্তি সমাজকর্ম করছি। এছাড়া রয়েছে দল সমাজকর্ম, আরও রয়েছে সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল অর্গানাইজেশন, সমষ্টি সমাজকর্ম যেটা, সোশ্যাল যেটা হচ্ছে কমিউনিটি সোশ্যাল ওয়ার্ক। এখানে আমরা দুই ভাগে পড়েছিলাম, যে একটা হচ্ছে সমষ্টি উন্নয়ন, একটা হচ্ছে সমষ্টি সংগঠন। সমষ্টি উন্নয়নটা হচ্ছে অপেক্ষাকৃত বা তুলনামূলকভাবে যে দরিদ্র জনগোষ্ঠী, হ্যাঁ, অনুন্নত সমাজ, তাদের উন্নয়নের জন্য আমরা ব্যবহার করে থাকি কমিউনিটি ডেভেলপমেন্ট। আর কমিউনিটি অর্গানাইজেশন হচ্ছে যে অপেক্ষাকৃত উন্নত সমাজ যেগুলো, সেই সকল সমাজের জন্য আমরা কমিউনিটি অর্গানাইজেশন ব্যবহার করে থাকি পদ্ধতিটা। তাহলে সমষ্টি উন্নয়ন আর সমষ্টি সংগঠন, আমরা এই হচ্ছে আমাদের মৌলিক পদ্ধতির মধ্যে। আর এই মৌলিক পদ্ধতিগুলোকে সাহায্য করে থাকে সহায়ক পদ্ধতিগুলো। সহায়ক পদ্ধতিগুলো সোশ্যাল ওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন, সোশ্যাল ওয়ার্ক রিসার্চ অ্যান্ড সোশ্যাল মুভমেন্ট। এরা আমাদেরকে, যেহেতু আমাদের প্রতিষ্ঠান প্রয়োজন, যেখান থেকে পেশাদার প্রতিনিধি বা সমাজকর্মী কাজ করবেন, সেই প্রতিষ্ঠান থাকলেই তার প্রশাসন প্রয়োজন। প্রশাসন থাকবে। প্রশাসন কেন দরকার? প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রশাসন দরকার। একটা প্রতিষ্ঠানকে তার লক্ষ্য অর্জনের জন্য সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে পরিচালিত করে থাকে প্রশাসন। আর যেহেতু আমাদের সমাজকর্মের প্রতিষ্ঠান প্রয়োজন, যেখানে পেশাদার প্রতিনিধি কাজ করবেন, যেখানে সমস্যাগ্রস্ত ব্যক্তি বা দল, আর রিসার্চ, সোশ্যাল ওয়ার্ক রিসার্চ, যেটা কি করে আমাদেরকে মৌলিক পদ্ধতিগুলোকে তথ্যপাত্র, জরিপ, সবকিছু দিয়ে সহায়তা করে থাকে গবেষণার মাধ্যমে। আরেকটা হচ্ছে আমাদের সামাজিক কার্যক্রম, যে সামাজিক কার্যক্রম যে আমাদের সমাজে বিভিন্ন রকম বাধা বিপত্তি থাকে, যেগুলো বাধা সৃষ্টি করে উন্নয়নের পথে। এই বাধাগুলো দূর করার জন্য হচ্ছে সামাজিক কার্যক্রম পদ্ধতি সাহায্য করে থাকে। তাহলে আমরা দেখলাম যে আমাদের তিনটা সহায়ক পদ্ধতি, আর তিনটা হচ্ছে মৌলিক পদ্ধতি। সহায়ক পদ্ধতিগুলো মৌলিক পদ্ধতিকে কাজ করতে সহায়তা করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা মূলত ব্যক্তি সমাজকর্ম এবং তার উপাদান, সংজ্ঞা উপাদানগুলো দেখলাম। তোমরা এগুলো পড়ে নিও। এরপরে আমরা ব্যক্তি সমাজকর্মের যে ধাপগুলো রয়েছে, সমস্যা সমাধানের স্তর রয়েছে, প্রয়োগ ক্ষেত্র আছে, পরবর্তী ক্লাসে আমরা সেটা আলোচনা করব। তো আজকে সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি শেষ করছি।